মাহফিলে এসেছেন, এই কোরআনের সংক্ষিপ্ত একটা পরিচিতি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই কোরআন শব্দটি এসেছে দুটো শব্দ থেকে। কয়টি শব্দ? দুটো শব্দ থেকে। একটি শব্দ হচ্ছে কুরআন। এই কুরআন থেকে কোরআন শব্দটি এসেছে, যার অর্থ হলো পঠিত, অধিক পঠিত, অধিক পঠিতব্য, যা বারবার তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর বুকে অসংখ্য লক্ষ কোটি কিতাব, লক্ষ কোটি বইয়ের আবির্ভূত হয়েছে। এমন কোন বইয়ের আপনি সন্ধান দিতে পারবেন না যে বই বিশ্বময় মানুষ পাঠ করে। দিতে পারবেন? দিতে পারবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী থেকে একটি মুহূর্ত অতিবাহিত হয় না, যে মুহূর্তটি, যে সময়টি, যে টাইমটি আল্লাহর এই কোরআন পাঠ শোনা থেকে বঞ্চিত হয়। আপনি বলতে পারেন, আমার রাত যখন 2-3টা বেজে গেল তখন কে ভাই কোরআন পাঠ করতে যায়? প্রশ্ন আসে না? আসতেই পারে। আমি বলবো, আমার দেশে যখন রাত 2-3টা বেজে গেল, সত্যি সবাই ঘুমন্ত অবস্থায় থাকে, কেউ কোরআন পাঠ করতে যায় না। কিন্তু ঠিক এই সময়ে রাত আমার যখন 2-3টা বেজে গেল, ঠিক ওই সময়ে আপনি যখন আমেরিকার দিকে দৃষ্টি দিবেন, তখন ঠিক ওই সময়ে ওখানে দিনের 2-3টা বাজলো। সেখানে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত চলে, কোরআনের দাস চলে, কোরআনের আলোচনা চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক দিন যে সময় অতিবাহিত হয়ে যায়, এমন কোন সময় পৃথিবীর বুক থেকে কখনো অতিবাহিত হতে পারে না। অতীত জড়িতে কখনো তা নিক্ষিপ্ত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই সময় আল্লাহর কোরআন শুনতে সে পায় না। প্রত্যেকটি টাইম, প্রত্যেকটি সময় আল্লাহর কোরআন শুনতে পায়, ঠিক কিনা? এই জন্যে এই কোরআনের নাম হচ্ছে কোরআন, অর্থাৎ পঠিত, অধিক পঠিতব্য, তেলাওয়াত চলে। এমনকি আপনি যখন কাবা শরীফে যাবেন, 24 ঘন্টা সেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত চলতে থাকে। এরপর আরেকটি শব্দ থেকে কোরআন এসেছে, সেটি হচ্ছে অর্নুন থেকে, যার অর্থ হচ্ছে মিলিত, একটি আরেকটার সাথে চন্দে চন্দে মিলিত। অর্থাৎ এই কোরআন কারীমের 114টা সূরার যে আয়াতগুলো রয়েছে, প্রত্যেকটি আয়াত একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন চন্দে চন্দে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের এর বাচন ভঙ্গি, রচনা শৈলী এমন সুন্দর, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো সূরার মধ্যে প্রত্যেক আয়াতের শেষে তিনি হা দিয়ে ভেবে সুন্দর করে কবিতার মতো তিনি মিলিয়ে দিয়েছেন। এই কোরআন যখন আপনি থেমে থেমে পড়বেন, তখন মনে হবে যেন পৃথিবীর শ্রেষ্ঠতম কোন কবিতা আপনি আবৃত্তি করতেছেন। আর যখন এই কোরআনকে আপনি দ্রুত গতিতে পড়বেন, দ্রুত গতিতে পড়ার পরে মনে হবে যেন পৃথিবীর শ্রেষ্ঠতম কোন রচনা আপনি তেলাওয়াত করতেছেন। সুতরাং কোরআনের অর্থ মিলিত, একটা আরেকটার সাথে চন্দে চন্দে মিলানো। সুবহানাল্লাহ। এরপর এই কোরআন শব্দটি, এই কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নামকরণ করেছেন 52টি নাম। কয়টি নাম? 52টি নামে নামকরণ করেছেন এই কোরআনের। এই কোরআনের নাম আল ফুরকান, আল হুদা, আল শিফা, আল মুবিন, আল কিতাব, আন নাবাউল আযীম। এইভাবে 52টি নামে নাম করেছেন কে? এই কোরআন যিনি রচিত করেছেন, তিনি এই কোরআনুল কারীমের মধ্যে এইভাবে 52টি নামে নাম করেছেন। এরপর
আপনি যখন, আমি তো কোরআনের পরিচিতি শোনাচ্ছি নাকি, শুধু পরিচিতি শোনাবো, এরপর যখন আপনি শুনতে চাইবেন, জানতে চাইবেন, প্রশ্ন করবেন যে কোরআন তুমি আমার কাছে যে এসেছো, এর পূর্বে তুমি কোথায় ছিলা, কোথায় ছিলা, তুমি কোত্থেকে এসেছো? প্রশ্ন যদি আপনি করেন, কোরআনের মধ্যে কি উত্তর আছে কিনা? কোরআনের মধ্যে উত্তর রয়েছে। আপনি যখন কোরআনকে বলবেন, কোরআন আমার কাছে যখন, আমার এই পৃথিবীতে যখন তুমি আবির্ভূত হয়েছো, এর পূর্বে তুমি কোথায় ছিলে, কোত্থেকে তোমার আগমন ঘটলো, তোমার পূর্ববাড়ি কোথায়, এই প্রশ্নের উত্তরের কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। হে মানুষ, আমি কোরআনুল কারীম জানতেন কোন জায়গা থেকে আমি আবির্ভূত হই নাই, আমার পূর্ববাড়ি হলে লাউহে মাহফুজ, আমি সেখানে সংরক্ষিত ছিলাম, সেই লাউহে মাহফুজ থেকে তোমাদের কাছে এসেছি। এরপর যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, কিন্তু তুমি তো নিজে নিজে তৈরি হতে পারো নাই, কে তোমাকে তৈরি করলো, কে তোমাকে নাজিল করলো, কে তোমাকে রচিত করলো, তোমার অথার কে, তোমার রাইটার কে, তোমার লেখককে আমি জানতে চাই, কে তোমাকে তৈরি করেছেন? কোরআনুল কারীম বলে, হে মানুষ, তুমি কোন ধরনের প্রশ্ন আমার কাছে করবা, সকল ধরনের প্রশ্ন আমার মধ্যে রয়েছে, জেনে নাও আমাকে কে তৈরি করেছেন। আমাকে কোনো সাহিত্যিক তৈরি করে নাই, কবি তৈরি করে নাই, কোনো বিজ্ঞানী তৈরি করে নাই, কোন দার্শনিক তৈরি করে নাই, এমনকি আল্লাহর কোন পয়গম্বর আমাকে তৈরি করে নাই, বরং আমাকে তৈরি করেছেন সে মহামহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রব্বুল আলামিন, যিনি তোমাদেরকে ওই আকাশ, উচ্চ আকাশ এবং যে জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন। কোরআনুল কারীম বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হে মানুষ, জেনে নাও, আমাকে তৈরি করেছেন সেই পরাক্রমশালী মহামহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি এই বিস্তীর্ণ জমিন এবং সূর্য আকাশ যিনি তৈরি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। সন্দেহ আছে? আপনি করেন, আমরা করি না। কিন্তু এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিষয়ে সন্দেহ কি কখনো করেছিল কেউ? অবশ্যই করেছিল। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কোরআন দিয়ে তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে মানুষকে আহ্বান করছিলেন, বিশ্বময় আর সাধারণ মানুষ দলে দলে রাসূলের আহ্বানে সাড়া দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ওই সময় যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতার আসনে সমাসীন ছিল, তখন তাদের আঘাত আসলো যে আমাদের তো ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্যে তারা অপবাদ তৈরি করলো। কিরকম? তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে জাহির করার জন্য নিজে সুন্দর সুন্দর কথা রচিত করে আল্লাহর নামে চালিয়ে দিতে। বলুন নাউযুবিল্লাহ। এখন এই কোরআনের নামে যখন এই অপবাদ দিল, এই অপবাদের জন্য এর কার সামনে প্রথমে আঘাত আসবে? যিনি কোরআন তৈরি করলেন, এই কোরআন যিনি পাঠিয়েছেন, তার সামনেই তো আঘাত আসবে নাকি? মক্কার কাফের মুশরিকরা এমন ধরনের যখন অপবাদ তারা রচিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, তিনি ছিলেন ছুড়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন ওই সকল মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্যে। তিনি বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে মানুষেরা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের প্রতি যদি তোমাদের কোন রকম সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তবে তোমরা এরকম একটি সূরা তৈরি করে নিয়ে আসো, ছোট্ট সূরা। সূরা বাকারার মতো কোন সূরা নয়,
সূরা ইমরানের মতো কোন সূরা নয়, সূরা মায়দার মতো কোন সূরা নয়, সূরা তাওবার মতো কোন সূরা নয়, বরং ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। যদি তোমরা নিজেরাই যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, আর জেনে রাখো তোমাদের এই জন্য যদি কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত সাহায্যকারী তোমাদের জন্য রয়েছে, সকল সাহায্যকারীদেরকে তোমরা নিয়ে আসো। এবং মানুষ যেটি পারবে না, কে জানেন? আল্লাহ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে মানুষের পক্ষে এটি কখনো সম্ভব হবে না। কে জানেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলে দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَمْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা না পারো, ওয়ালাম তাফালু, কখনো তোমরা পারবে না, তোমাদের পক্ষে সম্ভব হবে না, একটি সূরা তো দূরের কথা, একটি শব্দ কোরআনের মতো করে তোমরা চয়ন করতে পারবে না, তাহলে এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো সে অগ্নিকে ভয় করে, সে জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর যা তৈরি করে রাখা হয়েছে কাফের সম্প্রদায়ের জন্য। এই চ্যালেঞ্জ আল্লাহর সাথে তারা পারে নাই, ফেলার হয়েছে, ব্যর্থ হয়েছে তারা, ঠিক কিনা? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ দিলেন, এই চ্যালেঞ্জের উপরে ভিত্তি করে শক্তি নিয়ে কুরআনুল কারীমের এক অতি উৎসাহী প্রেমিক তিনিও সূরা কাউসার যখন নাযিল হলো, কোন সূরা? সূরা কাউসার কুরআনের সবচেয়ে বড় সূরা নাকি? সবচেয়ে ছোট সূরা, তাকে কনিষ্ঠ সূরা বলা হয়। এই সূরা যখন নাযিল হলো, কুরআনুল কারীমের অতি উৎসাহী এক প্রেমিক তিনি আরবের সকল কাফের মুশরিকদের প্রতি তিনি চ্যালেঞ্জ ছুড়লেন। কিরকম? সূরা কাউসার যখন নাযিল হলো, আল্লাহর ওই গোলাম রাসূলের সে সাহাবী সূরা কাউসারের প্রথম দুই আয়াত কাবা শরীফের দেয়ালে লিখে দিলেন। সূরা কাউসারের প্রথম দুই আয়াত কাবা শরীফের দেয়ালের মধ্যে লিখে দিয়ে ওই সাহাবী ঘোষণা করে দেন সমস্ত আরব জাহানের প্রতি, হে আরব জাহানের কবি সাহিত্যিকরা, তোমরা তো বলে থাকো এই কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব। তোমরা যেরকম মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ, তার পক্ষে যা সম্ভব হয়ে থাকে তোমাদের পক্ষেও তা সম্ভব হওয়ার কথা। তাহলে এসো, আমি সূরা কাউসার নাযিল হওয়ার সাথে সাথে এই প্রথম দুই আয়াত আমি দেয়ালে লিখে দিলাম। এবার যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তবে তোমরা তার তৃতীয় আয়াত অর্থাৎ শেষ আয়াতটি কি হবে তোমরা লিপিবদ্ধ করো। দিস ইজ দ্য মোমেন্ট, এটি হলো উপযুক্ত সময়। তারা একে একে সকলে আসলো, সবাই বসলো, তারা একে একে সকলে চেষ্টা সাধনা করতে লাগলো, ঘন্টার পর ঘন্টা, দিনের পর তারা চেষ্টা সাধনা করলো, কিন্তু একটি আয়াত তারা কেউ রচনা করতে পারে নাই। এরপর তারা চিন্তা করলো আমাদের ইজ্জত সম্মান তো সব শেষ হয়ে যায় এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা চিন্তা করলো আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিকে, সেই পারতে পারে। নাম উঠে আসলো কবি লাবিদের। কবি লাবিদকে তারা আমন্ত্রণ করলো, আমন্ত্রণ করে তারা বলল, হে কবি লাবিদ, তুমি আমাদের ইজ্জত সম্মান রক্ষা করো। আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই কোরআন আল্লাহর কোনো বাণী নয়, আল্লাহর কোনো কথা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাগুলোকে সাজিয়ে সাজিয়ে মানুষের মাঝে প্রচার করছেন, কিন্তু একটি আয়াত লেখার জন্য আমাদের প্রতি চ্যালেঞ্জ আসলো, আমরা পারি নাই। আমাদের বিশ্বাস রয়েছে তুমি পারবা, তুমি এই কাজটুকু করে দাও। কবি লাবিদ তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আসলেন এবং কাবা শরীফের দেয়ালে লেখা সূরা কাউসারের প্রথম দুই আয়াত যে লেখা রয়েছে সেই দুটো আয়াত বারবার তেলাওয়াত করলেন, বারবার তেলাওয়াত করলেন। ঘন্টার পর ঘন্টা তিনি কাটিয়ে দিলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এরপর তার তেলাওয়াত শেষ হয় না, তিনি তেলাওয়াত করতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন আপনারা? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কবি লাবিদ বারবার তেলাওয়াত করলেন, শত শতবার দুই আয়াত তিনি তেলাওয়াত করলেন,
কিন্তু তৃতীয় আয়াতটি কি হবে, তিনি কোন রকম শব্দের দিক থেকেও পারছেন না, অর্থের দিক থেকেও পারছেন না। এবার কবিরা বিলম্ব করে কুরআনুল কারীমের নূর ছিটকে পড়লো। তিনি চিন্তা করলেন, এটি তো কোনো মানুষের কথা হতে পারে না, এটি যদি কোনো মানুষের কথা হতো তাহলে তো আমাদের চিন্তার সাথে মিশে যেত। কবিরাবিদ এই কথাটিকে স্বাভাবিকভাবে না লিখেন, অনেক বড় মাপের কবি তো, তাই তিনি অর্থের দিকে কিছুই পারলেন না, শুধু কেবল শব্দের দিক থেকে, চন্দ্রের দিক থেকে তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিন বাশার, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটি কোন মানুষের বাক্য হতে পারে না। কবিরাবিদ তিনি লুটে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সামনে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? মুসলিম দার্শনিক, মুসলিম কবি আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করেছে বলেছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা কারদিগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথা না নিয়ে এসেছেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা নিয়ে পৃথিবীতে আগমন করেন নাই যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পান নাই। সুবহানাল্লাহ বলতে কি গুণটা হয়? এখন যদি ফুটবল খেলা হতো আর গোল হতো, গোল তো কিছু সুন্দর করে চিৎকারটা হতো, ঠিক না? সব হইতো না? সব হবে? 1000 বার যদি আপনি গোল বলে চিৎকার দেন সব হবে? কিন্তু সুবহানাল্লাহ বললে আমরা নগদে আনন্দে বিশ্বাসী, নগদে ইনকামে বিশ্বাসী। দেখতেছি সুবহানাল্লাহ বললে কিছুতে পাচ্ছি না, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে কোরআন কার পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে এবং প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন সেই কথাটি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বীকৃতি দিয়ে তিনি থেমে যান নাই, বরং তিনি আরো অগ্রসর হয়ে কি সুন্দর কথা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি তার কোনো কথাকে কোরআনুল কারীমের মধ্যে আমার কথার মাধ্যমে যদি তিনি চালিয়ে দিতেন, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নবীজির তার হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তাহলে আর কি কোনো সন্দেহ থাকে? এই কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এরপর যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, বুঝলাম তুমি লাহুল মাহফুজ থেকে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন, কিন্তু পৃথিবীতে তুমি তো একা একা আসতে পারো নাই, অবশ্যই কেউ তোমাকে নিয়ে এসেছে। কে তোমাকে নিয়ে এসেছে? কোরআনের মধ্যে উত্তর নাই নাকি? উত্তর আছে না? কোরআনুল কারীমের উত্তর দিয়ে দেন, নাযালা বির রূহুল আমিন, আমি একা আসি নাই, বরং আমাকে রুহুল আমিন নিয়ে এসেছেন। রুহুল আমিন কে? জিবরাইল আলাইহিস সালাম, তিনি আমাকে নিয়ে এসেছেন। এরপর যখন আপনি প্রশ্ন করবেন কোরআনকে, কোরআন তুমি যখন পৃথিবীতে আগমন করলা তখন তুমি কার প্রতি নাজিল হয়েছ? কে তোমাকে বহন করে তোমাকে তো সর্বপ্রথম রিসিভ করেছিল? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনয়ন করো সেই বিষয়ের প্রতি, সেই কিতাবের প্রতি যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। তাহলে আপনি প্রশ্ন করলেন, কোরআন পৃথিবীতে যখন তুমি আসলা তখন কে তোমাকে রিসিভ করলো? কোরআন উত্তর দিয়েছে কিনা? কে রিসিভ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার কাছে কোরআন এসেছে, আমরা সে রাসূলের উম্মত হয়েছি, রাসূলকে অনেক ভালোবাসি, কিন্তু এই কোরআনের ধারক এবং বাহক আমরা হতে কৃপণতা করি। আসলে কি ভালোবাসি? ভালোবাসা হলো না। রাসূলের সর্বোচ্চ ভালোবাসার নজির হচ্ছে রাসূলের যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, প্রায় ৩৫০০ যে মুজিজা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে আপনার সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার নামই হচ্ছে রাসূলের প্রতি সর্বোত্তম ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর যখন আপনি কোরআনকে বলবেন কোরআন, এবার তুমি আমাকে শোনাও, আমাকে জানাও তুমি কখন এসেছো। আমার তো 12টি মাস রয়েছে। কয় মাস? 12টি মাস রয়েছে। কোন মাসে তুমি এসেছো? আপনি যদি কোরআনকে বলেন, হে কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করলা, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনুল কারীম রমজানুল মুবারক মাসে এসেছি। এরপর যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন বুঝলাম তুমি রমাদানুল মুবারক মাসে এসেছো, এবার আমি তোমার কাছে জানতে চাই তুমি কি রাতে এসেছো নাকি দিনে এসেছো। কোরআনুল কারীমকে আপনি যখন এমন প্রশ্ন করবেন, কোরআনুল কারীম এর উত্তর দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কখন এসেছি? কদরের রজনীতে আমি আগমন করেছি। এরপর যখন আপনি কোরআনকে প্রশ্ন করবে, কোরআন আমি তো তোমাকে আরবি ভাষায় দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কোন ভাষায় পৃথিবীতে আগমন করলা। এমন প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআনুল কারীম উত্তর দিয়ে দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জানতে চান কোরআনের পরিচিতি সম্পর্কে? আরো আছে, আরো প্রশ্ন আছে, আরো যত প্রশ্ন করবে সকল প্রশ্ন উত্তর কোরআন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর যখন আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন এই পৃথিবীতে আমি অনেক বই পড়েছি, অনেক কিতাব আমি পড়েছি, প্রত্যেকটি কিতাবের শুরুতে প্রত্যেকটি কিতাবের ভূমিকায় থাকে যে আমি এই কিতাবটা লিখলাম, লেখার ক্ষেত্রে আমার জ্ঞানের স্বল্পতার কারণে, আমার সীমাবদ্ধতার কারণে ভুল হয়ে যেতে পারে। যদি কারো চোখে পড়ে যায় আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি শুধরে নিতে আমি বাধ্য থাকিব। এরকম প্রত্যেকটা বইয়ের ভূমিকায় থাকে কিনা? কিন্তু কোরআন আমি তোমার কাছে জানতে চাই এরকম কোন বক্তব্য তোমার মধ্যে আছে কিনা, যে তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো সংশয় থাকার কোনো অবকাশ আছে